সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি সেই শুভকামনায়। তো চলো শুরু করা যাক। আমি প্রথম পর্বে 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করেছি। তো 7 নম্বর প্রশ্নে বলতেছে এ অনুপাত বি সমান সমান বি অনুপাত সি হয়, তবে প্রমাণ করো যে। তাহলে যখন এই ধরনের অঙ্ক থাকবে প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো দুইটি নিয়মে করা যাবে। তো আমি চাচ্ছি তোমাদের যেটা সহজ হয় সেই নিয়মটাই ফলো করতে। তো আমরা 7 নংয়ের যদি চিন্তা করি, তাহলে দেওয়া আছে, এটা ক নাম্বারের জন্য। তো কি দেওয়া আছে? এ অনুপাত বি ইকুয়ালস টু বি অনুপাত সি, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? বা দিয়েও লেখা যায় এ বাই বি, আর বি অনুপাত মানে কিন্তু ভাগ। তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু এ সি। হ্যাঁ, এখন কথা হলো যে আমাদের এই অঙ্কে দেয়া আছে এ বাই বি সি, আর পরের অংশে দেওয়া আছে বেশি। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্কটা যাব, রাইট হ্যান্ড সাইড। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে বি স্কোয়ারের মানটা কিন্তু আমরা বসাতে পারবো। হ্যাঁ, তাহলে বি স্কোয়ারের মান কিন্তু আমাদের কি আছে? এসি আছে। তাহলে আমরা এসি দিলাম, আর যা আছে তাই লিখলাম। এখন এখান থেকে আমাদের দেখো উপরে এ কমন যাচ্ছে, তাহলে এ প্লাস সি থাকে, আর এখানে সি কমন যাচ্ছে, তাহলে এ প্লাস সি। তাহলে এই দুইটা অংশ কিন্তু আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড সাইড সমান আমরা কি বের করতে সক্ষম হয়েছি? লেফট হ্যান্ড সাইড। এখানে ভুল লিখবা না। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা যেহেতু আমাদের প্রুফ করতে বলেছে, মানে প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা প্রুফ লিখব। তো দেওয়া আছে অংশটা তোমরা একইভাবে লিখতে পারবে। তো আমরা যদি একবার দেওয়া আছে লিখি, পরবর্তীগুলোতে না লিখলেও চলবে। তাহলে আমরা কি পেয়েছি? এ অনুপাত বি ইকুয়ালস টু বি অনুপাত সি। তো এখান থেকে আমরা কিন্তু সরাসরি দেখাতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। তো লেফট হ্যান্ড সাইডে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর হচ্ছে 1 বাই এ কিউব 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। তো এখন আমরা এই বি স্কোয়ার অংশটাকে আবারও মান বসাতে পারবো। তাহলে আমরা কি করব? এ স্কোয়ার ঠিক থাকবে, এ সি বসায় দিলাম, আর সি স্কোয়ার থাকলো। তারপরের অংশটা আমাদের যা আছে তাই আমরা লিখে ফেলি। এই তো, এখন আমরা এটাকে গুণ করে দিব। দেখো এ কিউব হবে, আর এখানে কি হবে? সি কিউব হবে। তার সাথে এই অংশটা প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে দাও। তাহলে আমরা 1 বাই কি পাচ্ছি? এ কিউব প্লাস এ কিউব সি কিউব থাকলো, 1 বাই বি কিউব পাচ্ছি, মানে সবার কাছে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এখানেও তাই পাবো 1 বাই সি কিউব। তাহলে এই সি কিউব কেটে যাচ্ছে, এ কিউব কেটে যাচ্ছে, তাহলে এখানে সি কিউব থাকছে, আর এখানে এসি লিখে হোল কিউব দেওয়া যায়। তাহলে আমরা কি বলতে পারি? এসি এর জায়গায় আবার বি স্কোয়ার লিখে তার উপর কিউব দিয়ে দিলাম একবারে। হ্যাঁ, আর নিচে হচ্ছে বি কিউব, আর এখানে এ কিউব। তো আমরা এখান থেকে আবার কি করতে পারি? এখানে বি টু দি পাওয়ার কত হবে? 6 হবে, 1 বাই বি কিউব। টার্গেট হচ্ছে আমাদের বি কিউব আর থাকতে হবে। তাহলে সি কিউব, এখানে বি কিউব ইন্টু বি কিউব যদি লিখি, তার সাথে আমরা বি কিউবটাকে নিচে কেটে দিতে পারবো। তাহলে আমরা এই বি কিউব কি করতে পারছি? কেটে দিতে পারছি। আর এটাকে সাজিয়ে লিখলে আমরা কি পাচ্ছি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেছে। বাকি অংশটি তোমরা লিখে নিবে। পরের অংশে আমরা যদি আসি, তো একইভাবে আমরা করতে পারবো। যদি আমরা একইভাবে করতে পারি তাহলে আর কঠিন করে চিন্তা না করলেও চলবে। আর যদি তোমরা মনে করো যে আমরা এই দেওয়া আছে অংশটা থেকে চেঞ্জ করে নিয়ে করব, তবুও চলবে। তো আমরা সেটা চাই না, আমরা একইভাবে করতে চাই। তাহলে আমাদের গ নাম্বারের অংশের মধ্যে আমরা যদি লেফট হ্যান্ড সাইড দেই, তা কি হবে? দেখো এ বি সি, তারপর আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে হচ্ছে এ বি প্লাস বি সি প্লাস সি এ, তার উপর আছে আবার কিউব আছে।
তাহলে আমরা এটাকে বিটাকে আলাদা করে নেই, এ সি যদি আমরা মান বসাই দিই তাহলে কি হবে, নিশ্চয়ই বি স্কোয়ার হবে, তাই না? তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব। আর নিচে আমরা যদি এসি এর জায়গায় কি বসাতে পারি, বি স্কোয়ার, তার উপর কি আছে, কিউব আছে, তাহলে এখানে আমরা বি কিউব লিখতে পারি, আর এ প্লাস বি প্লাস সি লিখতে পারি, তার উপর কিউব আছে। এখান থেকে দেখো বি কমন যাচ্ছে, তাহলে কি থাকে, এ প্লাস সি প্লাস বি থাকে। তাহলে এই কিউবটা আমাদের কিন্তু পুরো অংশটার উপর আছে, তাহলে আমরা পুরো অংশটার উপর দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, আর নিচে এই কিউবটা বি এর সাথেও দিলাম, আর এই বাকি অংশটা সাজিয়ে লিখলাম, তার সাথেও কিউবটা দিয়ে দিলাম। অর্থাৎ এই কিউবটা কিন্তু দেখো বি এর উপরেও আছে, আবার এই অংশটার উপরেও আছে, তাহলে আমরা বি এর উপরেও দিলাম, এই অংশটার উপর, তাহলে সব অংশটা কি গেল, কাটা গেল। তাহলে কি থাকে, তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 7 নম্বর অঙ্কটি অনেক মজার এবং খুব সহজ অঙ্ক। আমাদের খেয়াল করতে হবে যে এই ধরনের অঙ্ক যদি আমাদের দেয়া থাকে তাহলে আমরা কি করব, অবশ্যই যোজন বিয়োজন করব। এখন কথা হলো কেন যোজন বিয়োজন করব। এই যোজন বিয়োজন করার কারণ হচ্ছে যে আমরা কোনো অংশকে বাদ দিতে চাই, যখন আমরা পদগুলো দেখব একই রকম, সেইগুলোকে আমরা অবশ্যই যোজন বিয়োজন করব। হ্যাঁ, তাহলে আমরা এখানে যোজন বিয়োজনের চিন্তা করি। তো যোজন বিয়োজন অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা কিভাবে যোজন বিয়োজনটা করব। দেখো, প্রথমে যে লবটা আছে সুন্দর করে সেই লবটা কিন্তু লিখতে হবে, তারপরে যোজন মানে হচ্ছে যোগ, তাই না? তা যোজন যখন করব আমরা, এখানে দেখো, এখানে কেউ এরকম করে নোটটা তোমরা দিতে পারো, যোজন হাইফেন দিয়ে বিয়োজন, তাহলে যোজন বিয়োজন করে। তা যোজন বিয়োজন করে যখন আমরা দিব, তাহলে প্রথমে লবটা লিখব, লেখার পরে আমরা হরটাকে যা যা আছে যেমনটি আছে ঠিক অমনটি বসাই দেব। তাহলে 1 এর সাইন প্লাস আছে সেটা দিলাম, পরের সাইনটাও যেরকম আছে অমনই আমরা দিয়ে দিলাম। এখন হরে এসে দেখতে পাচ্ছি লবটা কিন্তু এই যে দেখো এই পর্যন্ত কিন্তু লব আমাদের, তাহলে সেইটাই আমরা দেখে দেখে লিখবো। এখন এখানে তাকাইলেই তোমাদের সমাধান হয়ে যাবে, এরকমই লিখলাম আমরা, দেখো লিখেছি, সেম লিখেছি না? হ্যাঁ, লেখার পরে যে অংশটার থেকে আমাদের যোজন হয়ে, অর্থাৎ যেরকম সাইনটি আছে, এই পরের অংশটা কিন্তু আমরা হর থেকে নিয়েছি, তাহলে এই পরের অংশটি অবশ্যই আমরা কি করে দিব, সাইনটাকে প্লাস থাকলে মাইনাস করে দিব, আর মাইনাস থাকলে প্লাস করে দিব। তাহলে 1 মাইনাস, তাহলে আমরা সাইনটা পরিবর্তন, কিন্তু রুটের অংশটার কোনো সাইন পরিবর্তন হবে না, কারণ আমরা ভিতরের কাজটি করছি না। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এবার কি হবে, 1 এর সাথে 3 প্লাস হবে, আর 1 এর সাথে 3 মাইনাস হবে। এখন দেখো এই অংশটার সাথে কিন্তু এই অংশ কাটা যাচ্ছে, আর এই অংশের সাথে এই অংশ কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকছে। এখানে কিন্তু একটা মজার বিষয় হলো, তোমরা যোগ করে 2 আকারে লিখবা, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে, 2 হবে উপরে। আর নিচে দেখো দুইটাই কিন্তু সাইন মাইনাস, এই সাইনটা আর এই সাইনটা খেয়াল করে দেখো মাইনাস, তাহলে মাইনাস সাইন একই থাকলে মাইনাসই হবে, আর 2 হবে, 1 আর 1 2 হলো, আর হচ্ছে 1 মাইনাস এক্স হলো, উপরে হলো 4 আর নিচে হলো -2। এখন দেখো এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ করে দেওয়া যায়, তার মানে বাদ দেওয়া যায়। তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, আর এই 2 এর সাথে কাটাকাটি করলে কত হবে, উপরে 2 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে 1 আছে, আর স্কয়ার রুট 1 মাইনাস এক্স ইকুয়ালস টু শুধুই 2 আছে। তাহলে এখন যদি আমরা বর্গ করে দেই, কি করে দিব, বর্গ, তাহলে বর্গ করলে আমরা রুটটাকে উঠিয়ে দিতে পারবো, এই জন্য আমরা বর্গ করলাম। তাহলে বর্গ করলে আমরা দেখতে পাচ্ছি উপরে 1ই থাকছে, আর নিচে স্কয়ার রুটটা কাটা যাচ্ছে, তাহলে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু কত, 4 হচ্ছে, সরি এখানে রুটটা হবে না, তাহলে এখানে 2 দুগুণা কত, 4 হলো, তাহলে এখানে রুটটা দিবে না, এটা মিস্টেক হয়েছে। তাহলে এখন আমরা আড়াআড়ি গুণ করে দিব, তাহলে এই গুণটা আগে করব, 1 ইকুয়ালস টু 4 মাইনাস 4x, তাহলে 4xটা যদি এইদিকে নিয়ে আসি, তাহলে 4x ইকুয়ালস টু 4 মাইনাস 1 হবে। দেন আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু 3/4 হবে। তাহলে আমরা বলতে পারি যে x ইকুয়ালস টু কত হলো আমাদের, 3/4। তাহলে আমরা বলতে পারি নির্ণয় সমাধান। এখানে কিন্তু নির্ণয় সমাধানই লিখতে হবে, যখন তোমাদের সমাধান চাইবে তখন কিন্তু সমাধান কথাটাই লিখতে হবে। হ্যাঁ, তা নির্ণয় সমাধান x ইকুয়ালস টু আমাদের 3/4। এই অংশটি হচ্ছে আমাদের ক নম্বরের কাজ। এরপর আসি আমরা খ নম্বর। আমরা এই ভিডিওর পর্বে আমরা 8 নম্বর এবং 7 নম্বর দিয়ে আর 9 নম্বর দিয়ে ভিডিওটি শেষ করার চেষ্টা করব।
এখন আসি খ নাম্বার। খ নাম্বারটা কি বলছে যে a প্লাস এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স, এ প্লাস এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু বি বাই এক্স। তাহলে আমরা এটাকেও কি করব, যোজন বিয়োজন করে দিব। তাহলে যোজন বিয়োজন একটু আগে তোমাদের আলোচনা করেছি। তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এক্স প্লাস এ স্কোয়ার রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা লবটাকে আবার ঠিক মতোই লিখবো। দেখো এই পর্যন্ত কোনো চেঞ্জ নেই, এরপরে সাইনটা কিন্তু কি হয়ে যাবে, পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী হবে, বি প্লাস এক্স আর হচ্ছে বি মাইনাস এক্স। এখান থেকে আমরা কি অংশটা কেটে দিতে পারি, এই অংশটা, আর এইখান থেকে যে অংশটা কাটা যায় সেটা বাদ দিয়ে দিব। তাহলে উপরে দেখা যাচ্ছে 2 যদি আমরা কমন নেই তাহলে কি থাকে, এ প্লাস এক্স থাকে, আর নিচে থাকে মাইনাস 2 দেওয়ার পরে থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আরও এখানে বি প্লাস এক্স বাই বি মাইনাস এক্স। তাহলে উভয়ের আমরা 2টাকে কি করতে পারি, কেটে দিতে পারি। এরপরের অংশ হলো উপরে থাকতেছে আমাদের এ প্লাস এক্স আর নিচে মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু বি প্লাস এক্স আর বি মাইনাস। এখন আমরা এখান থেকে কি করতে পারবো, বর্গ করে দিতে পারবো। তাহলে আবারও আমরা এখানে বর্গ করে দিব। তাহলে কি হচ্ছে, এ প্লাস এক্স বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার উপর বর্গ করে দিলাম। তাহলে বর্গ করলে আমরা কি পাবো, এখানে অবশ্যই সূত্র পাবো। কি সূত্র পাবো, যে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, আর মাইনাসটা কাটা যাচ্ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, রুটও কাটা যাচ্ছে, তাহলে বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার। এরপর আবার কিন্তু দেখো কি করতে হবে, যোজন বিয়োজন করতে হবে। হ্যাঁ, তো যোজন বিয়োজন করবো আমরা। তো যোজন বিয়োজন করার সময় একই ঘটনাটা ঘটবে, যে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ax প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানেও তাই, বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2bx প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bx প্লাস এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bx আর মাইনাস এক্স স্কোয়ার। এখন আমাদের যে কাটাকাটির পালাটা সেটা আমরা এটা কেটে দিতে পারছি, স্কোয়ারটা কেটে দিতে পারছি, এখান থেকে 2bx কেটে দিতে পারছি, বি স্কোয়ার কাটতে পারছি, এক্স স্কোয়ার কাটতে পারছি। তাহলে এখান থেকে কি এখন অবশিষ্ট থাকলো আমাদের হাতে, তাহলে এই অংশটি কেটে দিতে পারছি আমরা। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারছি, তাহলে 2a কমন নিতে পারছি, তাহলে কি থাকে, a প্লাস এক্স থাকে, আর নিচে থাকছে 2 কমন, 2x কমন, তাহলে a প্লাস এক্স থাকে। তাহলে এই অংশটাও কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে আমাদের বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর 2bx। তাহলে দেখো উপরে পাচ্ছি আমরা a বাই এক্স ইকুয়ালস টু আমরা পাচ্ছি বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর 2bx। এখন যেহেতু আমাদের এই এক্সটা ইচ্ছা করলে আমরা কেটে দিতে পারবো, তাহলে আমরা এখানে কেটে দিই। কারণ কেন কেটে দেবো, কারণ আমাদের একটা এক্স স্কোয়ার আছে, তাহলে আমরা দুইটা উৎপাদক আমরা পেয়ে যাব, এটা একটা বর্গ রাশি, তাহলে এর থেকে বেশি দরকার নেই, তাহলে আমরা এক্সটাও বাদ দিতে পারি। তাহলে কি পাই, a ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2b। তাহলে আমরা এটাকে আর যদি গুণ করি, তাহলে বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 2ab। তাহলে এখন এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি বলা যায়, 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস দিতে হবে আর 2ab মাইনাস বি স্কোয়ার। নির্ণয় সমাধানটুকু তোমরা নিজেরা লিখে নিবে। পরের প্রশ্ন হলো গ নাম্বার, 81 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স কিউব হচ্ছে, তাহলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। তাহলে এটাকে আমরা কি করব, একই দিকে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে এই 81টা যদি এখানে আমরা রাখি, তাহলে কি হবে, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ভাগ হবে, আর 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স তার উপর কী হবে, কিউব হবে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এটাকে ভাগ উল্টিয়ে কী করতে পারি, গুণ করতে পারি। তাহলে এই কিউবটা উভয়কে আমরা দিয়ে দিলাম, দেখো, তাহলে আমরা এটাকে উভয় দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা চিন্তা করি যে এখানে শুধু দুইটা রাশি এক, তাহলে এখানে 4 লেখা যাবে, আর 1 মাইনাস এক্স এর উপরও 4 লেখা যাবে। তাহলে এখন আমরা 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্সকে এ পাশে নিয়ে আসলাম,
আর 81টা এপাশে নিয়ে গেলাম। এরপরে আমরা কি পাবো, যে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এইখানে প্লাস মাইনাস দিয়ে এইখানে 4 দেওয়া যায় আর 81। ক্যালকুলেটরে যদি তোমরা টিপ দাও এটা এরকম আসবে যে 3 আসবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স ইকুয়ালস টু আমরা বলতে পারি প্লাস মাইনাস 3। তাহলে প্লাস মাইনাস যদি 3 আসে তাহলে আমরা হয় অথবা দিতে পারি, হয় দুইটা অংশ, একটা হচ্ছে প্লাসের আর একটা হচ্ছে মাইনাসের। তাহলে আমরা এটা নিলাম আর একটা অথবা দিয়ে 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 3 নিলাম। তাহলে এখন আমরা এই আড়াআড়ি গুণ করে দেই, 1 প্লাস এক্স ইকুয়ালস টু 3 মাইনাস 3x। তাহলে আমরা কি বলতে পারি, এই x প্লাস 3x ইকুয়ালস টু 3 মাইনাস 1। তাহলে 4x ইকুয়ালস টু বলা যায় 2। তাহলে এখানে যদি আমরা এটা 2 বাই কত 4 হবে, তাহলে কাটাকাটি করলে কত হবে, হাফ হবে। তাহলে x এর মান কত হচ্ছে, হাফ। তাহলে এটাকেও তাই করি, মাইনাস 3 প্লাস 3x ইকুয়ালস টু 1 প্লাস এক্স। তাহলে কি হবে, 3x মাইনাস এক্স ইকুয়ালস টু 1 প্লাস 3। তাহলে আমরা বলতে পারি 2x ইকুয়ালস টু 4। তাহলে আমরা বলতে পারি x এর মান হলো 2। তো নির্ণয় সমাধান হবে x এর মান একটা হাফ আর একটা হচ্ছে 2। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে। তো এরপরে আমরা 9 নম্বর অঙ্ক দিয়ে আজকের ভিডিওটি শেষ করব। তো 9 নম্বর প্রশ্নে আমাদের কি বলছে দেখো, কয়টি অংশের কথা বলছে। 9 নম্বর প্রশ্নে বলছে আমাদের a বাই বি, বি বাই সি আর সি বাই ডি। তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটাকে মনে করি কে নেওয়ার চেষ্টা করবা, তাহলে অঙ্কটি করতে মজা লাগবে এবং তোমাদের কোনো কষ্ট হবে না। তাহলে আমরা কি করব, তো মনে করি a বাই বি, বি বাই সি অ্যান্ড সি বাই ডি ইকুয়ালস টু আমরা কে নিয়ে নিব। এখন বলতে পারো যে স্যার কে নিলাম কেন, অন্য কিছু নিতে পারি না? হ্যাঁ, তোমরা অন্য কিছুও নিতে পারবা, তোমাদের এটা ইচ্ছে। তো এখানে কেউ তোমাকে না করবে না, তোমার যেমনটি ভালো লাগে তুমি তেমন করেই করো। তাহলে আমরা সুতরাং দিব a বাই বি ইকুয়ালস টু আমরা একবার কে নিলাম, তারপর এখান থেকে একটা দাগ দিবা। এখন কেন দাগ দিব, কারণ হচ্ছে এই অংশটার সাথে রিলেটেড আমাদের আরও কিছু কাজ থাকবে। তাহলে সবগুলো সমান সমান আমরা কে দেখাতে পারি। তো এইখানে খেয়াল করে দেখো, সি ইকুয়ালস টু কি আমরা দেখাতে পারি, ডি কে দেখাতে পারি। আর এইখানে আমরা যদি বাদেই বি ইকুয়ালস টু কি দেখাতে পারি, সি কে দেখাতে পারি। তো সি কে মানে হচ্ছে সি এর মান আবার ডি কে। তাহলে আমরা ডি কে আগে লিখব, তারপর আবার কে গুণ অবস্থায় আছে, তাহলে কি দেখাতে পারি, ডি কে স্কোয়ার। এখানেও তাই, তার মানে এটা একটু বড় লাগবে। তাহলে আমরা যদি চিন্তা করি এ ইকুয়ালস টু কি হবে, বি কে, কারণ আমরা বি কে এর মান, বি এর মান দেখো এখানে খেয়াল করো ডি কে স্কোয়ার। তাহলে আমরা কি করব, ডি কে স্কোয়ার বসাবো, তার সাথে কেটা থাকবে। তাহলে কি হচ্ছে, ডি কে কিউব হচ্ছে। তাহলে যদি আমরা এটা বুঝতে পারি তাহলে এখন আমরা এই অঙ্কগুলো বাকি অংশগুলো সুন্দরভাবে করতে পারবো। তাহলে ক নাম্বারের লেফট হ্যান্ড সাইডে যদি আমরা চিন্তা করি, এ কিউব প্লাস বি কিউব, নিচে হচ্ছে বি কিউব প্লাস সি কিউব। তো এখানে আমরা কি করব, এর মান বসাবো, দেখো এর মান ডি কে কিউব, ডি কে কিউব, তার উপর কিন্তু আবার একটা কিউব হচ্ছে, কারণ শুধু এর মান বসাইছি দেখো ডি কে কিউব। তাহলে বি এর মান কত, বি এর মান ডি কে স্কোয়ার, তার উপর আবার কিউব আছে। তাহলে ডি কে স্কোয়ার, তার উপর আবার কিউব আছে। সি এর মান কিন্তু ডি কে, তার উপর আবার কিউব আছে। তাহলে আমরা এখন গুণ করে দেই, ডি কিউব কে 9 প্লাস ডি কিউব কে 3 দুগুণা 6 হবে। পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, এখানে অনেকে ভুল করে। তাহলে ডি কিউব কে 6 প্লাস ডি কিউব কে কিউব। এখন আমাদের উভয়টা থেকে কমন নিব আমরা, কত কত কমন যায় দেখো তো খেয়াল করে, ডি কিউব কমন যাচ্ছে, আর কি কমন যাচ্ছে, যদি আমরা ডি কিউব কমন নাও নেই তবুও কিন্তু অঙ্কটা হবে। আর কে টু দি পাওয়ার 6 কমন যাচ্ছে, তাহলে কি কে কিউব থাকে, 3 থাকে, আর এখানে 1 থাকে। তাহলে এখানে ডি কিউব আর কে কিউব কমন যাচ্ছে, তাহলে কে কিউব প্লাস কত থাকবে, 1। তাহলে এটা আমরা কেটে দিই। এখন এইখান থেকে এটা যদি কাটাকাটি করি তাহলে কি থাকবে, কে কিউব থাকবে না প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই কে কিউব থাকবে। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান বের হলো কিন্তু আমাদের কে আকারে, তার মানে কে কিউব। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করে যদি ওর কে কিউব বের করতে পারি তাহলে আমাদের অঙ্কটি হয়ে গেছে। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি কি আছে, বি কিউব প্লাস সি কিউব আর সি কিউব প্লাস ডি কিউব। হ্যাঁ, তাহলে বি কিউবের আমাদের মান কত আছে আমরা এটা একটু দেখে নিব। তাহলে বি কিউবের মান দেখো, খেয়াল করে দেখো,
বি কিউবের মান কিন্তু আছে আমাদের, বি এর মান আছে ডিকে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার, তার উপর আমরা কিউব দিলাম, প্লাস সি এর মান ডি কে, তার উপর আমরা কিউব দিলাম, তাহলে ডি কে কিউব দিলাম, কিন্তু ডি এর আমাদের মান নেই, তাহলে আমরা সরাসরি ডি কিউবটা লিখে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, ডি কিউব কে 6 প্লাস ডি কিউব কে কিউব হবে, ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব হলো। এখন কমন যাচ্ছে দেখো ডি কিউব আর কি যাচ্ছে, কে কিউব যাচ্ছে, তাহলে কে কি থাকে আর 3টা থাকে, তাই না, প্লাস কি থাকে 1 থাকে, আর এখানে ডি কিউব কমন গেলে থাকে কে কিউব প্লাস 1, তাহলে এই অংশটা আমরা কেটে দিতে পারি। তাহলে দেখো আমাদের রেজাল্ট আসলো কে কিউব। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান কি হতে পারে, রাইট হ্যান্ড সাইড। তো এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখাও যে আছে, তাহলে আমরা কি লিখবো, শর্ট লিখবো। তোমাদের খ নাম্বার অঙ্কটি আমি এইচডব্লিউ আকারে দেখতে চাই, তোমরা খ নাম্বার অঙ্কটি নিজে করবে, এই কামনায় থাকবে। আশা করি তোমরা পারবে, শুধু মান বসাই দিবে, দেখবে অঙ্ক হয়ে গেছে। খুবই ছোট্ট একটি অঙ্ক। তো এর পরের ভিডিওয়ে থাকবে ইনশাল্লাহ 10 থেকে বাকি অঙ্ক। এখানে আর 2টি ভিডিও থাকবে আমাদের এই অধ্যায়ের জন্য, তাহলে আমরা এই অধ্যায়টি অতি সহজে শেষ করতে পারবো। তো সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।